ও আমাকে বলেছে দিয়ে দাও মুখে ছুঁড়ে মারো, মারলে না কেন? আমি এরকম করে কি ব্যাপার রে? ওমা এই দেখো চুল কেটে দিয়েছি সামনে ওর। কার? তোর। আমার। ও মাকে মা তো জানে না। ওমা তোমার ছেলে আমার বাড়ি গিয়ে ট্রিমার দিয়ে আমার চুল কেটেছে দুবার, একবার আমার ব্লগে একবার ব্লগে। ওই স্টিমারটা নিয়ে যাচ্ছে। ট্রিমার ওটা কি আনলি রে হাতে করে? অসুস্থ ভাইকে দেখতে? কিচ্ছু না। অসুস্থ ভাইয়ের জন্য কিচ্ছু আনলি না? অসুস্থ ভাই তোর দাঁত খেতে পাচ্ছিস না, কি আনবো? তবু কিছু আনবি না হাতে করে? তুই কিছু খেতে পাচ্ছিস না? এটা তো বেসিক জিনিস হাতে করে আনতে হয়, তাহলে এসছিস কেন দেখতে? যে এটা হচ্ছে ওকে কেউ দিয়েছে, ওই যে কে যেন আননোন পার্সন দেয়, দিদি নাম্বার 1 এর প্রোমোটা দেখছিলাম। আচ্ছা আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টে কি লিখেছে প্রেরণা? যে শায়কের ব্লগ দেখে তো এখানেই তো টুইস্টটা রয়েছে, তার জন্য আপনাদেরকে দেখতে হবে ব্লগ লাগবে। দেখলি তো ওভাবে তুললেই ও লাগে, লেগেছে রে? আমি বুঝেই তুলেছি আস্তে করে। ওর এই বগলে লাগে, বগলে হাত দিয়ে তুললে লাগে। এই যে এই জায়গাটায় আগে লাগতো ওর, হাত দিয়ে যখন লাফিয়ে উঠতো তখন সেখান থেকে ওর ব্যথাটা রয়েছে। তোমাকে উপরে কি করে তুলবো? ওকে এইরকম ভাবে তুলতে হবে, এইরকম ভাবে, এর তলা দিয়ে নয়। না এই তো এই গলা টিপে দিয়ে না, হাসতেও পারছি না। হ্যাঁ তো ও জিতেছে কি জেতেনি তার জন্য দেখতে হবে দিদি নাম্বারের এপিসোড, না হলে আপনারা বুঝবেন না। তোর মায়ের দাঁত কেমন আছে? না মায়ের দাঁতে আমার ব্যথা করছে, কি সব হচ্ছে, তাই জন্য কালকে আবার নিয়ে যেতে হবে। কালকে যদি আমার শুটিং না থাকে তাহলে মাকে নিয়ে যেতে হবে আবার। কালকে আমার রয়েছে হচ্ছে ফ্রেন্ডস 91.9 FM এ। আমি তোর ব্লগে দেখলাম, ওটা কি ব্যাপার? ইন্টারভিউ? বাহ 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 বাহ। শুনবি কিন্তু বাড়িতে আছে এফএম? মা ফ্রেন্ডস নয়, মা ফ্রেন্ডস, বন্ধু। উফ বাবা বলে ফ্রেন্ডস। সকালবেলায় বললো, একটু আগে বললো গুগুকে যখন বলছিলাম ও রেড এফএম, আমি বলছি মা 91.9, মা নিজেই ভেবে নিল কিন্তু যে রেড এফএম। বেরোতে শোন 91.9 রেড এফএম, ঠিক আছে এটা বললো। এখন আবার বললো ফ্রেন্ডস এফএম, মানে আমার আর ভালো লাগে না। ও মা তুমি একটা কানের ইয়ে পড়বে, হিয়ারিং এইডস পড়বে। আচ্ছা আমাকে একটা কথা বল, এইরকম অসম্ভব গরম পড়েছে, আমি ফ্যান চালাই না, এসি অফ করে না 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 না, আমি আমার মুখ দেখ ঘেমে দগ দগ করছে পুরো। চালালাম রে তোর জন্য, দেখ ঘুরছে ঘুরছে ফ্যানটা। কেন এলি বল? বিনা হাতে কেন এলি? কিছু বলছো না, ফ্যান চলছে না, বিনা হাতে কেন এলি? মুখের সামনে ধরবি না, যা বল কেন এলি? আমি বিনা হাতেই আসবো। কি রে ঘর তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। হ্যাঁ ঘর সব পরিষ্কার। মা চানাচুরটা ওকে দিয়ে দাও। এই না ও মা, কেন তুই খাবি বলেছিস যে? মা অনেক কথা শুনিয়েছে ওই চানাচুরের জন্য। ও মা দিয়ে দাও, মা চানাচুরের মুখে ছুঁড়ে মারো। এসো কই গো তুই? কাকিমার নাম চানাচুর। এই ও মা, ও মা চানাচুরটার মুখে ছুঁড়ে মারো শিগগিরই। দাও দাও দাও। ভালোবেসে দিতে চাইছিল না, ব্লগটা তো দেখোনি পরের ব্লগটা যেখানে সারপ্রাইজটা রয়েছে। ও জিতেছে কি জেতেনি, হেরেছে কি হেরেনি, কি কি পেয়েছে সব সেটা জানতে পারবেন পরের ব্লগে। দিয়ে দাও দিয়ে দাও মা দিয়ে দাও। ও আপনারা তো বুঝেই গেছেন মুখরোচক চানাচুর কেন পেয়েছে। কেন পেয়েছে কি করেই বা পেলি মুখরোচক চানাচুর আমি জানি না। মা দিয়ে দাও, মাকে দিয়ে দাও। শোনো শোনো শোনো, ও আমাকে বলেছে দিয়ে দাও মুখে ছুঁড়ে মারো। মারলে না কেন? আমি এরকম করে বদমাইশ মহিলা। ও তুই বলেছিস যেটা আমার মা খাবে কাকিমার জন্য, আমি বললাম এই চানাচুরটা ফেভারিট চানাচুর, মুখরোচকের ওয়ান অফ দা বেস্ট চানাচুর এটা। কাকিমা ফোনে বলছে চানাচুর আমাকে ডাক্তার খেতে বারণ করেছে, এখন আমার এত শরীরটা খারাপ ওই জন্য, আর তুই কাকিমার নামে ঢপচপ দিয়ে নিয়ে গেলি। এই চানাচুরটা আমার এত পছন্দের, আমি এত ভালোবাসি, তুই কাকিমার নামে মিথ্যা কথা বলে নিয়ে এসেছিস। ঠিক আছে এই জন্য আমি তোকে বলেছি, আদারওয়াইজ কিছু না। এটা তুই খা। এনে আমার হাতে তুলে দিচ্ছিস আবার? ও মা দিচ্ছে। মা নিয়ে নাও, মা নিয়ে নাও, মা শিগগিরই কেটে নিয়ে নাও, নিয়ে রেখে দাও। তাই এরকম করবে নাকি? তাহলে
এক সপ্তাহ পর দাও দাও দাও। দেখেছো 2 সেকেন্ডের মধ্যে পাল্টি। দেখো ওই দেখো চলে গেল ওর কাছে। সাপটা সুটকেসে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। দেখলে 2 সেকেন্ডের মধ্যে। বলছি ওই যে ব্যাগটা আছে না, ওই যে ওপরে ব্যাগটা, ওটাকে দিয়ে দাও। শোন, তুই যেই ডিজাইনারের কাছ থেকে পাঞ্জাবি নিবি, সরি পাঞ্জাবি না, ও মা গাউন বা কি নিবি, তাকে গিয়ে এটা দিয়ে দিবি। ওরই জামা এটা, প্লিজ একটু দিয়ে দে, আমি দিতে পারছিলাম না, ঠিক আছে? মা একটুখানি দাঁড়াও, দেখে নি, দাঁড়া। ওকে ঠিক আছে, আমরা আসছি, ফিরে আসছি। আর আপনারা বলুন কমেন্টে কি বুঝলেন পুরো ভিডিওটা দেখে জানান কেমন। তো ফাইনালি নিয়ে হাঁটা মারছে। দেখিয়ে দে একবার, জনতাকে দেখিয়ে দে, তারপরে দেখো, তারপরে দিতে হবে। দেখিয়ে দে, দেখতেই পাচ্ছেন আপনারা। কি দেখবে? দেখানো হয়ে গেছে, কিছু দেখানো নেই। আয় নিচের গেট ফেট খোলা, আমি যাচ্ছি তো তোর সাথে, কষ্ট করে।